আল্লাহর প্রতি মানুষকে হীনতা থেকে, দৈন্যতা থেকে তাকে আত্মমর্যাদার উচ্চতম শিখরে পৌঁছে দেয়। সে আগে মানুষের কাছে হাত পাতত, সে কোনো মূর্তির কাছে হাত পাতত, সে কোনো গাছের কাছে হাত পাতত। দেখেন না পৃথিবীতে কত জাত আছে না, কত ধর্মের লোক আছে। তারা কেউ তো হাতে মূর্তি বানাইয়া তার সামনে নিজের কাকুতি করতে থাকে, নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য বলতে থাকে। কেউ তো গাছের কাছে, কেউ তো সাপের কাছে, কেউ তো বাঘের কাছে, কেউ তো সূর্যের সামনে, কেউ তো চন্দ্রের সামনে, বিভিন্ন জায়গায় মনস্কামনা পূর্ণের জন্য নিজেকে নিবেদিত করে দেয়। তো ইসলাম যখন একটি মানুষ এই কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে পড়েন সবাই মিলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যে ব্যক্তি পড়বে তার কলিজা বড় হয়ে যাবে, সে বুঝতে পারবে লা ইলাহা, জোরে বলেন ইল্লাল্লাহ, জোরে বলেন ইল্লাল্লাহ। কোন ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হাকেম নাই, হায়াত ও মওতের মালিক কেউ নাই। কে ছাড়া? এবার জোরে বলেন আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নেই। এই কথাটা যখন তার মনের মধ্যে বদ্ধমূল হয়ে যায়, তখন তার মধ্যে হীনতা থাকে না, আত্মমর্যাদার সৃষ্টি হয়। সুবহানাল্লাহ বলুন। আর যাদের এটা হয় না, তারা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, তারা ওসিলা তালাশ করে, সেই ওসিলা তারা ধরে কোনো গাছ, কোনো মাজার, এরপরে কোনো সাপ অথবা মূর্তি অথবা চন্দ্র সূর্য, এগুলির কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করে।